কোনটা থেকে শুরু করলাম? রেকর্ড স্টার্ট করছি, ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে প্রথমত আমাদের দরকার আমাদের বিজনেসের একটা প্রফেশনাল নাম এবং তার ফুল অ্যাড্রেস। আমরা হয়তো এখন ডামি ইউজ করব। আচ্ছা, সার্চ দেন, ইয়েলো পেজ লিখেই সার্চ দেন, আগে দেখি কি আসে। ফ্রি ইয়েলো পেজ লিস্টিং। হ্যাঁ, ওপেন করেন, একটা দুইটা করে প্রত্যেকটাই ওপেন করেন, অনেকগুলো ইয়েলো পেজ থাকে। আমি ক্লায়েন্টের জন্য 7-8টা করছিলাম আচ্ছা, আচ্ছা। একই দিনে। আমি কোনো সময় করি নাই ভাই, দেখছি ভাই। যাই হোক, সমস্যা নেই, এমনিতে অত বেশি ঝামেলা নেই, ফ্রি লিস্টিং তো। উপর বারটা খুব ভাই জ্বালায়, যে ইয়ে রিমুভ করার মতো কোনো অপশন নাই জুমে। আচ্ছা, উপরে আমি জুম নিয়ে খুব ঘাটাঘাটি কম করছি। আচ্ছা, আরো আরো দুই একটা পেজ ওপেন করেন নিচের দিকে স্ক্রল করে, অন্য ডোমেইন থেকে। না, এটা এটা তো open, হ্যাঁ, এটা দেন, এর নিচে একটা আছে। ভাই এটা অনেক ভালো, এই যে দা রয়্যাল ইউরোপেস। হুম 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 হুম। তো আমরা এখান থেকে তো একটা দুটো দেখলেই মোটামুটি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে সবার। হ্যাঁ, কাজ কাজ অলমোস্ট একই। মানে ওদের এখানে আমরা যে এক কথা আমি আবার একটু সহজ করে দিই, যে আমরা যে ডিরেক্টরি সাবমিট করছি জি এটা জি। এরকম ওইভাবেই, কিন্তু কিন্তু আপনার জন্য এখানে একটা লিস্ট ওরা তৈরি করে দিবে ওদের ডিরেক্টরির মধ্যে। হুম হুম। তো একবার সেটা মেনলি কাজ করে কিভাবে কাজ করে, মানে আপনার কোন একটা বিজনেস কে ফাইন্ড আউট করার জন্য, যেরকম আমরা গুগল ম্যাপ ব্যবহার করি সেই বিজনেসের হুম হুম, ডিটেলস বের করার জন্য, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি এটাই এই যে আপনার দেখেন, গুগল বিজনেস মাই বিজনেস একটা বিপরীত অবস্থা। হ্যাঁ, এই যে আপনি ওদের হোম পেজটা দেখেন যে হোয়াট আর ইউ লুকিং ফর। আপনি এখানে এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। যারা বিজনেস নিয়ে কাজ করে তারা জানে যে এই লোকাল লিস্টিং গুলো কি দরকার। তো এখানে যখন আপনি এই যে লিখলেন, এই যে সার্চ বক্সে লিখলেন, এখন দেখেন এপাশে আপনাকে লোকেশন দিচ্ছে। আপনি আপনি ঢাকার মধ্যে খুঁজতে চাইলে শুধুমাত্র ঢাকা দেখাবে। এরপর এরপরে এই যে শেষে হচ্ছে ফাইন্ড বাটন আছে, ক্লিক করলেই ঢাকার মধ্যে কারা, মনে করলাম এসইও, ঠিক আছে, আপনি এসইও লিখে সার্চ করছেন, যারা এটা নিয়ে সার্চ করতেছে এটার একটা রেজাল্ট আপনাকে দেখাবে। এবং সেই রেজাল্ট মানে হচ্ছে তাদের তাদের হচ্ছে একদম ফুল অ্যাড্রেস সহ। এই যে নিচে কিন্তু সাজেস্ট করতেছে, এগুলো কিন্তু এখানেরই। আচ্ছা, হয়তো অন্য কোনো সমস্যার কারণে আমাদের রেজাল্ট দেখাচ্ছে না, এটা অন্য কোনো সমস্যার কারণে হয়তো নট ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে। কারণ আপনি লেখার সময় যে সাজেস্ট করতেছে, এর মানে হচ্ছে ওরা এই এই ধরনের সার্চ এখানে হয়, ঠিক আছে। আপনি এই যে এসইও লিখলেন,
হ্যাঁ, এই যে নিচে যে এই যে দেখাচ্ছে এগুলো কিন্তু এখানে সার্চ হয় বিধে হচ্ছে ওরা সার্চ করতেছে, হয়তো অন্য কোনো কারণে। এই যে ঠিক আছে, ওরা কিন্তু এই দেখেন আপনাকে ম্যাপ লিস্টিং সহ, হ্যাঁ ওরা কিন্তু এখানে অ্যাড দেওয়ার সিস্টেম আছে। এই যে ওয়েবসাইট, তারা কোনো ফটো গ্যালারিতে কোনো ছবি অ্যাড করে নাই। আমরা একটু ফুলফিল একটা বিজনেস লিস্টিং করার চেষ্টা করবো। আচ্ছা, ওদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখেন তো, উপরে এই যে উপরের দিকে যান, এই যে ভিজিট ওয়েবসাইট, না গ্যালারি না। আচ্ছা, ওদের ওয়েবসাইট নেইমে এটা। না ভাই, হ্যাঁ ওইটা। দিস সাইট ক্যান নট বি রিচ। আচ্ছা, লিঙ্ক মনে হয় নষ্ট হয়ে গেছে ওদের। জি ভাই। আচ্ছা সমস্যা নেই, আমরা একটা এখানে লিস্ট করি এটা। এটার পিটা দেখেন আপনি অ্যালেক্সাতে, এটার একটু পেজ র্যাঙ্কটা দেখেন, ইয়েলো পেজের যে কি অবস্থা। তো ভাই সাইন ইন করে নি, আরেক জায়গায় enable করতে হবে। বোঝা যাচ্ছে? এটা কিন্তু দারুণ একটা অবস্থা। জি ভাই। ঠিক আছে, সে মাত্র 577, এটা তো পেজ র্যাঙ্ক দারুণ, দুর্দান্ত। ওয়ার্ল্ড ওয়াইড তো তো ভাই খারাপ না, ওয়ার্ল্ড ওয়াইড তো ভালো। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইডে মাত্র হচ্ছে 3114। এটা খুবই ভালো একটা সাইট। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কাজ শুরু করি। আমরা এখানে হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এরপর আমাদের ইনফরমেশনটা সাবমিট করে ওদের কাছে শুধু ই করে দিতে হবে, সাবমিট করে দিতে হবে। জি, আগে একটা অ্যাকাউন্ট করি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাইন আপ নাও ক্লিক করবেন এখানে এসে। সাইন আপ নাও ক্লিক করার পর দেন এখান থেকে কাজ করবো। সাইন আপ করার জন্য এক ফার্স্ট আপনি ফেসবুকের মাধ্যমে সাইন আপ করতে পারেন, গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারেন। তো আমি ফর্মটা ফিল আপ করে সাইন আপ করে দেখাই আপনাদেরকে। ফার্স্ট নেম, এই ফার্স্ট নেম হলো আপনার অবশ্যই আপনার নিজস্ব লিঙ্কডইনে এই নেম, ঠিক আছে? আমি ইমেলের মাধ্যমে সাইন আপ করবো, ঠিক আছে? আমার তো আমি এটা আমার নাম দিচ্ছি, ইমেল দিব। এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনার। পাসওয়ার্ড দেন জিপ কোড, জিপ কোড দিয়ে দিয়ে আমাদের 1704 জয়েন বলে জিপ কোড। ভাই জিপ কোড তো ঠিক আছে, এখানে ইনভ্যালিড জায়গায় কেন? আচ্ছা, এটা কি ভাই ইউএস ভিত্তিক কাজ করে নাকি এই সাইটটা? ওটা ওইটা আপনি এই পাশে দেখেন তো যে ইয়েলো পেজ বাংলাদেশ, এটা কি এই দুইটা কি আলাদা কিনা? না না, এটা না, হ্যাঁ লাস্টে এটা। জি ভাই, দুটো আলাদা। না, ইউরোপেজ ফর আলাদা। বিজনেস। আচ্ছা আলাদা না তাহলে তো। আচ্ছা, আপনি এই যে গুগল থেকেই করেন। আরেকটা আছে ঢাকা ইয়েলো পেজ। হ্যাঁ, ইয়েলো পেজ অনেক আছে আসলে, ফ্রি লিস্টিং অনেক ভালো গুলো ভাই। অনেক। না না, আপনি এটাতেই ওই যে যেটা করতেছিলেন ওখানেই হচ্ছে। আচ্ছা হ্যাঁ, বাংলাদেশ রিলেটেড কিছু করেন, ওইটা বোধ হয় যে ইউএস ভিত্তিক। জি ভাই ইউএসএ, জি ভাই এখানে ইউএসএ আবার। আচ্ছা ভাই, এটা কি কমপ্লিট করে ফেলবো আমরা? করতে পারবো ভাই? হ্যাঁ করা যাবে, এই যে গুগল থেকে অ্যাকাউন্ট এই করলেই নিবে আর কি। কোন একটা স্টেটের নিয়ে নিয়ে যাবো। আচ্ছা, আপনার একটা অনলাইন সার্ভিস তো, এটা ওখানে করলেও সমস্যা নেই। জি ভাই, এটা
এখান থেকে কপি করে নিয়ে যদি দেখি। ফোন ভেরিফিকেশন চায় তাহলে তাহলে তো সমস্যা হবে। না, যাই হোক দেখেন, মেল ভেরিফিকেশন দিলে ভাই দিব না আমরা। জি ভাই, এটা ইউএস। যে প্রোফাইলটা ঠিক করেন। যাই হোক, এখান থেকে আমরা একটা ব্যাকলিংক নিব। আর যাই হোক, গুগলে অন্তত আপনার কিওয়ার্ড রিলেটেড সার্চ হলে যেন আমাদের এটা সাজেস্ট করে। এখান থেকে অ্যাড পার্সন একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করি। প্রোফাইল পিকচার সিলেক্ট করার জন্য সিলেক্টে ক্লিক করবে। আমার তো ছবি সব চলে গেছে, ছবি পাবো কই ভাই? সব সবগুলোই হচ্ছে সিডের। জি ভাই, সিটের ভেতর ছিল না সবগুলা, বাট কিছু ছিল আর কি, বাকিগুলো খুঁজে বের করবো কোন জায়গা থেকে। হ্যাঁ দেখতেছি ভাই, খুঁজে পাই নাকি একটা দুইটা পিক। আপনি এক কাজ করেন, গুগল থেকে সার্চ করে নিয়ে ওইটা একটু অফ পেজে করে নেন, বুঝছেন? কারণ এগুলো হচ্ছে আপনার পার্সোনাল ফোল্ডার, এগুলো এখন সার্চ করলে সমস্যা আছে। সমস্যা নাই, একটু দাঁড়ান দেখি, আমি পেয়ে যাবো ইনশাল্লাহ এই জায়গাতে। চিন্তা নাই ভাই, পেয়ে গেছে অলরেডি। ওকে, আমরা এটাকে ক্রপ করে দেন ভাই দিয়ে দিলাম। হ্যাঁ, হুম হুম হুম। আপনার চ্যানেলটা একটু বড় টড় করে দিতে পারবেন। ওকে, দেন কনফার্ম। ওকে, আমাদের প্রোফাইল পিকচার কমপ্লিট, আপলোড করা। দেন হলো আপনাদের সেটিং আছে, এখানে সেটিং থেকে আপনারা কিছু কাজ করতে পারেন। ওকে, এটা আমার নাম দেওয়া আছে, এখানে প্রোফাইল নেম, তারপর দেন ইমেল। ইমেল যদি আপনার নিউ কোন নতুন কোনো ইমেল দিতে চান, যেহেতু আমাদের একটা ইমেল দেওয়া আছে এখানে অলরেডি, lingosorg@gmail.com অনলাইনে। পাসওয়ার্ড দেওয়া আছে এখানে, লোকেশন দেওয়া আছে। তো লোকেশন অ্যাড্রেসটা আমরা দিতে পারি, যেহেতু আমাদের আর কি এখানে মেইনলি ব্যাপারটা হলো আমরা একটা লোকেশন কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলছি আমাদের জন্য, এই যে ইউএস এর অ্যাঞ্জেলাস, হুম হুম হুম। এই অ্যালাস্কার একটা লোকেশন ওরা সিলেক্ট করছে অটোমেটিক। দেন আমরা এটা চেঞ্জ করবো না, ঠিক আছে? তো আমি এটাকে ওই উইন্ডো থেকে যে মোটামুটি আমাদের প্রোফাইল কিন্তু ভাই সেট, মোটামুটি সেটিং কিন্তু কমপ্লিট, ঠিক আছে ভাই? এখানে আমাদের রেটিং দেখাচ্ছে, রিভিউ দেখাচ্ছে, পয়েন্ট যদি আপনি যদি পয়েন্ট দিয়ে থাকেন কাউকে, সাপোজ আমি এই জিনিসটা দেখাই, এই জিনিসটা কাজ করে আপনিই পাবেন। সাপোজ এখানে আপনি একটা জিনিস লিখে সার্চ দিলেন যে যেটা আমি বের করছিলাম একটু আগে, আইটি কোম্পানি। আচ্ছা, এখান থেকে এই দেখেন আইটি কোম্পানি লেখার পর এখানে কিন্তু অনেকগুলো ইয়ে আসছে। তো আমি এটাতে একটা ঢুকলাম, সাপোজ ওর কোম্পানি এটা দেখলাম। তো যাওয়ার পর মাই কম্পিউটার ওয়ার্ক, তার এর নাম কি? মাই কম্পিউটার ওয়ার্ক। এখন বর্তমানে ক্লোজ আছে, 6টা থেকে 7টা PM পর্যন্ত খোলা রাখেন। এটা হতে পারে তাদের এরিয়ার লোকেশন টাইম হয় আমাদের, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি যখন এখানে রেটিং দিব তাকে, ঠিক আছে, এই যে আমি রেটিং দিলাম, তাহলে মনে করেন আমি তার কাছ থেকে সেবাটা নিচ্ছি, নেওয়ার পর তাকে একটা রেটিং দিলাম আমি। তারপরে এখানে মনে করেন আমি এটাকে 5 স্টার দিলাম, এটাকে 5 স্টার, এটাকে 5 স্টার দিলাম। হ্যাঁ, দিয়ে দেন এখানে যদি কিছু লিখতে চাই, কমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপনারা ইয়ে করতে পারেন একটা সাপোজ এরকম কিছু দিলাম, এরকম কিছু দিয়ে দেন আমি যার সাথে এখানে সাবমিট করে দেবো, ঠিক আছে? সাবমিট করলাম,
মিনিমাম 100 ওয়ার্ড দিতে হবে, আমি শুধু একটা দিছি ভাই। আচ্ছা এখানে 100 ওয়ার্ডের বলতে গেলে তাহলে একটা কাজ করি, আমার কথা আগে এরকম একটা রিভিউ এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? সাবমিট করে দেওয়ার পর দেন এই দেখেন আমি কিন্তু একটা রিভিউ অলরেডি তাকে দিয়েছি, ঠিক আছে? যে লিঙ্কন এস মানে আমার নামটা দেখাচ্ছে। তো ও শিট, আমার অ্যাক্টিভেট করা হয়নি অ্যাকাউন্টটা, অ্যাক্টিভেট করতে মনে লাগে। এর জন্য এখানে আপনাকে লিস্টিং এর ইটা দেখায় নাই, প্রোফাইলটা। হুম হুম। ভাই দুঃখের ব্যাপার হলো আমার তো অ্যাক্টিভেশন নেই আয় নাই। ভাই না আসার একটা কারণ থাকতে পারে, কারণ যেহেতু আমরা এখানে ফেক একটা অ্যাকাউন্ট জেনারেট করছি না। আরেকটা রিলোড দেন তো। আচ্ছা ভাই আসেন আমি আবার স্যান্ডিটা এখানে ক্লিক করি, হ্যাঁ? এই টেস্টের ভাই কোনো আমার কাছে কোনো মেল আসেনি। আচ্ছা ওকে, আমি এখান থেকে কাজ করি স্যান্ডিটাকে। আচ্ছা মেইল আইডি কি এটাই তো নাকি? জি ভাই মেইল এটাই। ইমেল সেন্ড উই সেন্ড অ্যান অ্যাক্টিভেশন ইমেল info@gmail.com। ভাই আসতেছে না তো? আসলে তো সমস্যা, Activate না হলে আমরা তখন কাজ করতে পারবো না। আমি তো আরেকবার পাঠাইতে বললাম। আচ্ছা আপনি একটু সময় দেন, আমরা ততক্ষণে অন্য একটা ইসে কাজ করি। ওকে ভাই। অ্যাক্টিভেশন লিংক না পাইলে আমরা ওখানে কাজ করতে পারবো না। এই ট্যাবটা থাক, ঠিক আছে? এবার আমরা কি এটাতে কাজ করবো? হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ ইয়েলো পেজ, এটাও ভালো।
রেজিস্টার রেজিস্টার নাও নাও। ক্লিক করো। হুম, হুম। আচ্ছা, এটার একটু অ্যালেক্সা র্যাঙ্কটা একটু দেখে দেখে দেন সবাইকে, মানে অভ্যাস হোক যে ওকে ভাই। মানে আমরা একটা ভালো সাইটে করতেছি। ঠিক আছে, বাংলাদেশে কিন্তু এটা কিন্তু বাংলাদেশ বেস। হ্যাঁ, বাংলাদেশ বুঝবে। বাংলাদেশ 5570, খারাপ না, খুব ভালো সাইট। বাংলাদেশ ইউরোপীয়দের জন্য এটা খুব ভালো একটা র্যাঙ্ক। ওকে, ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টটা করে ফেলি আমরা। ওকে ভাই। এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। এখানে ওয়েবসাইটের লিংক দেওয়া যায় ভাই। হ্যাঁ, ওয়েবসাইট লিংক দিয়ে দেন। আমরা তো চাই ওয়েবসাইট লিংক দিতে। আই এম নট এ রোবট। শিওর? ইয়েস ভাই, শিওর। আই এগ্রি উইথ দ্য অ্যাবভ। তারপর হলো গিয়ে সাবমিট। এখান থেকে আমরা সাইন ইন করি। এটাতে কোনো একটা আবার একটু চেক করে নেন যে কোনো মেইল আসছে কিনা। জি ভাই, একটা মেইল আসছে ভাই। ওকে, ভেরিফিকেশন লিংক। বা অনেকগুলো উইন্ডো গেছে, আমি কিছু কাইটা পারে। হ্যাঁ, হুম। ওকে। ইউ আর অ্যাক্টিভেট ভেরিফাই। তারপর এখানে আমরা ইমেল দিব। ইমেলের পাসওয়ার্ড তো ভাই চাইলই না। আবার হচ্ছে মেইলে যান, মেইলে যান, মেইলে দেখেন দিছে। মেইলে পাসওয়ার্ড দিয়েছি একটা। ওই যে। আপনি আবার কি আমার তোমার অ্যাকাউন্টে ঢুকে হুম, বলেন না? সেটাই। ভাই, ভাই কেউ আমার অ্যাকাউন্টে ঢুকে না ভাই। না, আপনি এখন চেঞ্জ করে পারবেন তো। হ্যাঁ, আপনি আপনার আপনার প্রথম কাজ হবে, আপনি অ্যাক্টিভ করে সেটিংস অপশনে গিয়ে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন। এটা হচ্ছে ওরা ডামি একটা দিছে, মানে আপনাকে প্রথমত লগ ইন করানোর জন্য। এখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন তো। ওকে। প্রথম অ্যাকাউন্টে যাই। এখানে আপনার অ্যাকাউন্টটা ফুলফিল করতে হবে আগে। ঠিক আছে, অ্যাকাউন্টটা ফুলফিল করার জন্য চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। দেন এখানে আমি এটা ইউর প্যাকেজ প্রাইজিং এগুলো আমি দিতে পারবো এখানে। হুম, হুম, হুম। সাপোজ মনে করেন এখানে সিলেক্ট করতে হবে নাকি। আচ্ছা, এটা আমি ওইখান থেকে সিলেক্ট করতে পারবো না। পরে এখানে আমার বিজনেস রিলেটেড কিছু কথাবার্তা বলতে হবে। কিছু কথা হ্যাঁ, এটা বলতে হবে। হচ্ছে ডেসক্রিপশন টাইপ। হ্যাঁ, ছোট করে ডেসক্রিপশন, মানে আপনার বিজনেসের জন্য। আচ্ছা, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের বিজনেসের জন্য লোকাল লিস্টিং বা ইয়েলো পেজ লিস্টিং, এটা বাংলাদেশ বেস। তো কারো যদি বুঝতে সমস্যা হয় আপনার প্রশ্ন করবেন।
আমি তো সব হারাই ফেলছি ভাই। আর এখন থেকে ব্যাকআপ রাখবেন। আপনি সি ড্রাইভে যেগুলো রাখেন মানে কাজ করবেন, ওটা কাজের পরে অন্য একটা ড্রাইভে আপনি এটা রেখে দিবেন। আর ওয়ার্ড ফাইলে তো বেশি একটা ওয়েট না, সাইজ খুব কম। মানে এই যে অন পেজ এসইও অফ পেজ এসইওর জন্য আপনার যে যে সমস্ত কন্টেন্ট গুলো দরকার ছিল এগুলো তো সব এলোমেলো হয়ে গেল। এটা পুরোটা একটা ফোল্ডারে রেখে এটা অন্য একটা ড্রাইভে আপনার রাখা উচিত ছিল। ভাই আমি জানতাম না যে ভাই আমার সাথে এরকম করবে। না, ইলেকট্রনিক্স মিডিয়া নিয়ে কাজ করেন, এটা যখন তখন ক্র্যাশ করতে পারে। অন্তত হচ্ছে ইমেজ কন্টেন্ট এবং হচ্ছে যে ওয়ার্ড ফাইল গুলো ছিল ওইটা হইলে তো ভালো হতো। আচ্ছা, আপনি ব্লগার থেকে নিয়ে নেন একটু। ওকে সেভ হয়ে গেছে। দেন তারপর আমরা অ্যাড ইউর বিজনেসে যাই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মূল কাজ। ঠিক আছে, জি ভাই। আমাদের বিজনেসটা আমরা এখানে এখানে লিস্টিং করবো এটার মাধ্যমে। আচ্ছা, তার আগে লিঙ্কন ভাই, আপনি কি এই যে উপরের একটু ইগুলো দেখাবেন কিনা, যে এই যে লোকালিটি বা এই যে ক্যাটাগরি, মানে এখানে কি ক্যাটাগরি আছে বা কিছু? কোথায় যে উপরে এই যে এগুলা হ্যাঁ, যে উপরে, হ্যাঁ উপরে একটু দেখান। ক্যাটাগরি। মানে সাইটটা সম্পর্কে তাদের একটু ধারণা দেন। আচ্ছা, কোনো ক্যাটাগরি আপাতত এখানে রাখা নাই। আচ্ছা আচ্ছা, এই যে আপনি দেখেন যে এখানে কত প্রকার ওরা বিজনেস নিয়ে কাজ করতেছে, কতগুলো ক্যাটাগরি, এবং তাদের ইউজার কি পরিমাণে। স্ক্রল করে একটু দেখান সবাইকে। ওই যে আপনারা উপরে যে দেখছেন যে এ থেকে জেড পর্যন্ত লেখা, ওইটার মানে হচ্ছে আমরা এই যে দেখতেছি এখন এখানে সবগুলো এ, এই যে মাত্র বি এর ক্যাটাগরি আসছে। ঠিক আছে, এরকম করে দেখেন এই যে কতগুলো পেজ এখানে দেওয়া আছে, মানে জেড পর্যন্ত ওদের ক্যাটাগরি। প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আপনি হিসাব নাই ভাই, কাজ করতে একদম পারবেন। অপরন্ত ভাই। এই যে হ্যাঁ, অফুরন্ত। এই যে ক্যাটাগরির জন্য এই যে এ বি সি ডি এই যে আলাদা করে দেওয়া আছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি যখন আলাদা আলাদা ভাবে যাবেন, এভাবে আলাদা আলাদা ভাবে ওরা হচ্ছে দেখাবে আপনাকে। অনেক বড় একটা ব্যাপার আর কি এটা। দেখেন এস, এস ক্যাটাগরির মধ্যে 113টা ক্যাটাগরি আছে, ভাবা যায়। এখানে 1000-এর উপরে ওরা এই নিয়ে কাজ করতেছে, শুধুমাত্র ক্যাটাগরি। ক্যাটাগরির আন্ডারে তো তাহলে যে কত আছে, মানে বিজনেস প্রোফাইল কতগুলো আছে। ঠিক আছে, হিসাব নেই ভাই। অনেক। আচ্ছা ওকে, তারপরে দেখেন ভাই লোকালিটি দেখি। হুম হুম হুম। মানে কোথায় কোথায় গুলো কাজ করে, স্ক্রল করেন। আচ্ছা বাবু ভাইটা দেখতেছি না, বাবু ভাই তো এই যে দেখেন, এটা যে শুধু বাংলা। আচ্ছা, নিচের দিকে আসেন তো। সকল ডিস্ট্রিক্ট ভাই। ও হ্যাঁ, সব একদম না সব ভাই এখানে ডিস্ট্রিক্ট বা পুনেও ওরা আছে দেখা ভাই, যাচ্ছে ইন্ডিয়া, কোড নিয়ে। ইন্ডিয়ার পুনে, এই দেখেন হুম পুনে। হুম, তারপরে হচ্ছে এই যে শুধুমাত্র জিপ কোড দিয়েও কাজ করতেছে। হ্যাঁ, এই যে আলাদা করে জিপ কোড দিয়ে আছে। রাপ। লিখন ভাই আসসালামু আলাইকুম ভাই। একটু দেরি হয়ে গেছে ভাই, ঘুমাইছিলাম তো মাত্র উঠছি ভাই, উঠে দেখি আয় হ্যাঁ 10টা 22 বাজে। তো তাড়াতাড়ি ছোট বন্ধু বললাম তাড়াতাড়ি ফোনটা পরে জয়েন করলাম। কংগ্রাচুলেশন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অ্যাড অ্যাড ক্যাটাগরিতে চলে যাই। আমরা মূল মানে কাজে চলে যায় ভাই। অ্যাড বিজনেস। তাহলে ভাই আমরা মূল কাজে চলে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি তো? আমরা হচ্ছে ইয়েলো পেজে লিস্টিং করতেছি বিজনেসের জন্য। আচ্ছা লিঙ্ক কয়জন কিন্তু একটু নেটের সমস্যা না আমাদের কথা আসতেছে না। হ্যাঁ কথা শোনা যায় না ভাই? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা, ঠিক আছে। প্রথমত আমরা হচ্ছে ক্যাটাগরি, আমরা এখানে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করব। ওকে, এখানে আমাদের ক্যাটাগরি দেখি আমাদের, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, তো এই রিলেটেড কিছু পাই কিনা। এখানে একটা কাজ করবো বুঝছেন, আমি কিন্তু এসিও সিলেক্ট করবো না, এখানে আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করার চেষ্টা করবো অথবা মার্কেটিং রিলেটেড হুম ক্যাটাগরি হুম হুম সিলেক্ট হুম। করার, একটু ব্রড ক্যাটাগরি সিলেক্ট করবো সব। কম্পিউটার ডিজাইন, ফটোগ্রাফি, অথবা আমি যদি এসিও যদি শুধু স্পেসিফিক্যালি ভাবে এসিও পাই তাহলে এসিও দিব, সমস্যা নেই। হুম হুম দেখি। হুম। আচ্ছা আগে এসে চলে যাই, এসে গিয়ে আগে এসিওটা চেক করে আসি। ওকে এস, আচ্ছা মনে হয় না এসিও আছে, এসিও মনে হয় নাই। আচ্ছা এসিও নেই, এরপর দেন মার্কেটিং এ দেখি। আচ্ছা এখানে মার্কেটিং, মেশিনারিজ, তারিকুল ভাইয়ের জন্য মেশিনারিজ, হুম হুম হুম। মেরিন ইঞ্জিনিয়ার, বাহ। এই যে মার্কেটিং আছে তো ভাই কই ভাই, তোকে ভাই জানি কম দেখতেছি, বুঝলাম। উপরে। উপরে MAR, এম তারপরে এফ, হ্যাঁ, মার্কেটিং প্রোগ্রামিং সার্ভিস, এই নাকি ভাই? মার্কেটিং রিসার্চ এজেন্সি। মানে ভাই হুম, এখানে হ্যাঁ, এটাই দেন। দিলাম ভাই, আর ডিজিটাল মার্কেটিং কিন্তু দেখা যাচ্ছে ভাই, এখানে ডিজিটাল মার্কেটিং আছে কিনা। হ্যাঁ, দেখেন দেখেন, আর উপরে তাহলে DI, আর উপরে নাই ভাই। নাই। আপনি সি তে দেখতে পারেন যে কম্পিউটার সার্ভিসের মধ্যে ওখানেও ই থাকতে পারে। এই যে লিঙ্ক, এই যে আলিনাজ ভাইয়ের জন্য যে আছে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, কনস্ট্রাকশন রোড, বিল্ডিং ইকুইপমেন্ট, কম্পিউটার সফটওয়্যার, কাস্টমাইজ অটোমোবাইল মেইনটেনেন্স। আচ্ছা তো ভাই নাই, সমস্যা নাই, আমরা যেটা আছে তাহলে ওই যে এটাই। বিজনেস সার্ভিস। ওকে, আমরা মার্কেটিং হ্যাঁ এন্ড হ্যাঁ প্রোগ্রাম সার্ভিস সিলেক্ট করলাম, এখান থেকে একটা টাইটেল দিব, ঠিক আছে? তো ভালো হইতো যদি আমার আর টাইটেল। এগুলো কিন্তু রিকোয়ার্ড ফর্ম। হ্যাঁ ভাই একটু দেখতে পাচ্ছ, সময় জানতে ভাই, এক মিনিট না, আমার এইটি হ্যাঁ, সিস্টেম অবশ্যই। কাট, এইটি সিস্টেম আমি কাট করে রাখছিলাম। নাই ভাই। আচ্ছা আমরা আপাতত এই জায়গাতে কপি পেস্ট করে কাজ চালাই, দেন আমরা আপনারা কেউ করবেন না। ওকে আমাদের টাইটেল দিয়ে দেন, ঠিক আছে ভাই? শুনতেছেন?
আচ্ছা, এখানে কিন্তু ই করা যাবে, হাইপার করা যাবে, খেয়াল করছেন? জি ভাই। আচ্ছা, এখন আমি এটা কাস্টমাইজ করতে চাচ্ছি। এখানে আমি কিছু আমার কন্টাক্ট ইনফরমেশন দিতে পারি। হুম। কন্টাক্ট ইনফরমেশন হয়তো নিচেই আছে মনে হয়, এখন তো স্ক্রল করে এই অপশনটা রাখছে কিনা ওরা। জি ভাই, আছে ভাই। আচ্ছা, এখানে না দিলাম। আচ্ছা, একটা কাজ করি ভাই, এই যে মাই সার্ভিসেস এর যে অংশটুকু আছে, হ্যাঁ, এই সার্ভিসেস গুলোর এইখানে না দিয়ে এটার মধ্যে সার্ভিস দিয়ে দেন। নিচেটা হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে সেটাই। এটার মধ্যে দিয়ে দিই, হ্যাঁ। এই যে এখানে সার্ভিসেস লেখা আছে। হ্যাঁ। হুম। আচ্ছা, আরো কিছু সার্ভিস আমি নিয়ে আসি। যেমন আমার সবগুলো সার্ভিস নিয়ে আসছি। আচ্ছা, ওকে। দেন আমি সার্ভিস গুলো এগিয়ে দিলাম। এটা একটু ই করে দেন, একটু ফন্ট গুলো ঠিকঠাক করে উপর দেন। উপরটুকু আগে ভাই ঠিক করি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমি এখান থেকে এটা ব্যাক কিন্তু লিংক দিব। আপনার সাইডের জন্য বেনিফিট আপনি পাবেন। ঠিক আছে, এখন যে এই যে ক্লাসে যে কাজটা হয়ে যাচ্ছে, এটা আপনার পরবর্তীতে আর কাজ করতে হবে না। এখানে খুব ভালো একটা মানে এটা হচ্ছে আপনার সাইটের জন্যই একটা কাজ হয়ে গেল আর কি। হ্যাঁ, আপনার সাইটের জন্য ইয়েলো পেজটা এখানে ক্রিয়েট হয়ে গেল। জি ভাই, আমি লিংকটা দিয়ে দিলাম, ব্যাক লিংক করতেছি, ঠিক আছে। দেন তারপর এখানে হুম। টার্গেট ওপেন ইন এ নিউ উইন্ডো, ব্ল্যাঙ্ক, অথবা আপনি এরকম কিছু দিতে পারেন যে এখানে আমরা ওপেন দিস উইন্ডো, এখানে দিতে পারি আমরা এখানে ওপেন ইন এ নিউ উইন্ডোতে ক্লিক করব, ঠিক আছে। দেন টাইটেল, টাইটেল যা আছে, এই যে টাইটেল এখানে কি দেওয়া আছে, এখানে আমরা অনলাইন মার্কেটিং দিছিলাম, ঠিক আছে। এখানে আমরা অনলাইন মার্কেটিং দিয়ে ক্লাস, এখানে ক্লাস নাই কোনো, এটার কোনো সিরিজ ইয়া নাই। তো আমি যার সাথে ভাবে যে যার সাথে এখান থেকে ইনস্টল করে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ব্যাকলিং হয়ে গেছে, ঠিক আছে। এটা সবাই কিভাবে বুঝতে পারতো সেটা। হ্যাঁ। দেন এটাকে বোল্ড করে দিলাম। তারপর এখান থেকে আমি এটাকে দিলাম পেজ, বাংলাদেশের সবার জন্য। এখানে হুম। আমি অন্য একটা পেজে আচ্ছা, পরপর দুইটা কাছাকাছি ব্যাকলিং। বা একটু কাছাকাছি দিয়ে বাকিগুলো নিচে দেয়, হ্যাঁ। এখানে একটা ভালো কিওয়ার্ড পাইছি তো, এই জন্য দিয়ে দিতেছি। এই ভাই কিওয়ার্ডটা ভাই ভালো আছে আচ্ছা, এখানে। ঠিক আছে দেন। এইভাবে থাকুক, দেন আমি একটা করে দিলাম বোল্ড। আরেকটা কাজ করি, এখানে আপনি ওয়ার্ডে যা যা করতে পারবেন সব করতে পারবেন, ঠিক আছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি এটাকে প্যারাগুলো সোজা করে একদম সমান করে দিলাম। দেন তারপর এখানে আপনার আমি অন্য একটা কিওয়ার্ড আমার ইয়ে করি। তারপর এটাকে আমি মার্ক করলাম। দেন এটা থেকে একটা ব্যাকিং নিব।
আচ্ছা ভাই, মোটামুটি কিন্তু এখানে আমরা কাজ ভালোই করছি। দেন এখান থেকে আপনারা ভিডিও দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন। আমি একটা ইমেজ বা এখানে কি একটা ইমেজ দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই তো, অপশন যেহেতু আছে। মানে এটা আপনার সাইটের জন্য খুব ভালো একটা কাজ হবে। বাংলাদেশ বেস ইয়েলো পেজ কিন্তু খুব ভালো একটা দেয়, বেনিফিট দেয়। আচ্ছা, প্রত্যেকে যারা দেখতেছি, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ক্লাসের মধ্যে প্রশ্ন করবেন। বা এখান থেকে তো কোনো জায়গায় আয়না আপলোড করার অপশন নাই, যদি লিঙ্ক দিতে পারবো। আচ্ছা, আপনি টিউবলার বা হচ্ছে ওই যে থেকে একটা ইউআরএল দিয়ে দেন, ওরা সরাসরি ওখানে স্টোরেজ নেবেন আর কি। আপলোড করলে তো ওদের আলাদা একটা ইমেজে স্টোরেজ দরকার, তো সেটা দেবে না, অন্য টিউবলার থেকে হোক বা হ্যাঁ। না না, এটা এত ইমেজের ইউআরএল না, এটা আপনার প্রোফাইল ইউআরএল। এই যে ওখানে না, কেটে দেন, এটা কেটে দেন। এই যে ভাই এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। আর ব্যাপারটা হলো ভাই, এত বড় একটা ইউআরএল দিমো, দিলাম। আসছে? জি ভাই আসছে। ওকে, ঠিক আছে, সমস্যা না, ওরা আপনি ওটা পরে কাস্টমাইজ করতে পারবেন, ওখানে নিয়ে বড় ছোট করা যাবে। টাইটেলটা লিখে দেন, ইমেজ ডেসক্রিপশন একটু লিখে দেন। এটা আপনার ছবি, এটা আইডেন্টিটি করার জন্য, আইডেন্টিফাই করার জন্য। হয়ে গেল? বুঝলাম না। নিচে গেছে মনে হয়, দেখেন। নাই তো। দেখলাম। ভাই ইমেজটা এখান থেকে, এভাবে নেবে না। আচ্ছা আমি ইয়ে করি, ইমেজ আইকন ইনসার্ট দিয়ে আর ছেড়ে দিই। ওটা হয়তো মানে প্রিভিউ ওখানে করছে, মানে ইমেজটা আছে এটা, কিন্তু ওখানে হয়তো দেখাবে না এরকম। ভাই কাস্টমাইজ করা যাবে না ভাই, এটা এলো মেন কথা। এখান থেকে নাড়াতে পারবেন না আপনি জিনিসটা, যেরকম আছে এরকমই থাকতে হবে, বুঝছেন ভাই? আচ্ছা আমরা একটা আচ্ছা আপলোড যাই হোক, করি, রেখে সমস্যা দেন, নেই। ওইভাবেই রেখে দেন। আচ্ছা ওকে, সমস্যা নেই।
এই যে ব্যাস, ঠিক আছে, এটা নাড়াচড়া করা যাবে না, যেরকম আছে এরকম ভাবে দেখতে হবে। আচ্ছা ওকে, দেন ভাই আমরা এখান থেকে কিন্তু মোটামুটি কাজ করলাম, ঠিক আছে। দেন আমরা এখানে এইগুলোর জন্য ব্যাকিং দিতে পারি, সেগুলো দিতে পারবেন, বাট আপনার এই যে অন পেজ অফ পেজের লোগোটা নিচে ইউজ করে দেন। অন পেজ অফ পেজ এখানে আরেকটা ডেসক্রিপশন দেয়া লাগলো কেন? সার্ভিসের জন্য। না না, এটা হচ্ছে সার্ভিস আলাদা একটা, ওই যে উপরে দেখেন সার্ভিস ক্যাটাগরি আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, এটা আমি লোগো তো লোগো আনতে দাঁড়ান 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 দাঁড়ান, লোগো আনতে লোগো আনতে হ্যাঁ এটাই হবে। ভাই, আমার জিমেইলে আমার ক্ষমতা। কিন্তু ওইখানে দেখছেন যে লোগোর কিন্তু সাইজ ওরা উল্লেখ করে দিচ্ছে, এই যে আচ্ছা 165 পিক্সেল 144। এখন এটা নিবে কিনা। এটা ভাই একটা চিন্তার বিষয় ভাই। এটা পিক্সেল সাইজটা দেখি ভাই, অনেক বেশি ভাই। আপনি ওই যে পিক্সেল আর্ট থেকে নতুন একটা কিনেন, এই ইমেজ সাইজটা একটু ঠিকঠাক করে নেন। কারণ আমাদের এটা আইডেন্টিটি একটা, ঠিক আছে, আমরা ইয়েলো পেজ করবো, আমাদের যদি একটা লোগো না থাকে কোম্পানি। ভাই লোগো তো আছে ভাই একটা, না এই যে একটা লোগো আছে না এই জায়গায়, এই যে না এটা তো আছে, এটা তো আপনার পোস্টের মধ্যে থাকবে, কিন্তু আপনার যখন আপনি বুঝতে পারেন না, ওই যে হোমে গেলে প্রথম হচ্ছে আপনাকে টাইটেলটা দেখাবে না, এই যে টাইটেলটা হ্যাঁ, ওই টাইটেলের সাথে হচ্ছে এই লিঙ্কটা দেখাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর যখন কেউ লিংকে ক্লিক করবে এর পরে না হচ্ছে আপনার এই পোস্ট দেখবে বা ইমেজ দেখবে, প্রথম অবস্থাতে তো আপনার একটা লোগো থাকবে পুরো। মস্ত আর প্রচুর জ্বালানি জ্বালাইতেছে। কত পিক্সেল ভাই? 165 বা 144? এইখান থেকে করা দেবো? এখানে কি সাইজ দেওয়া যাবে? মনে তো হয় দেওয়া যাবে। দেখেন ভাই কাস্টম সাইজ সবার নিচে, হ্যাঁ সবার নিচে দেখেন আস এই বক্সের মধ্যেই। ওকে, এটা ছিল কত কত জানো? 172 আর 160। 165 আর 144। 165 144, আচ্ছা 165 144। ওকে, আর তো কিছু করার দরকার নাই। ফরম্যাটে কি কোনো সমস্যা আছে? পিএনজি নিব নাকি জেপিজি নিব? পিএনজি নেন, লোগোর জন্য পিএনজি ভালো হবে, সমস্যা নেই, ওটাতে সমস্যা নেই। আচ্ছা ওকে, এই এই পর্যন্ত তো ভাই ঠিক আছে নাকি? হুম হুম হুম।
একটু প্রিভিউ করে দেখলেন না যে ওটা কিরকম হয়েছে না, সাইজ ইমেজ কেটে আপনার সাইজ করছে? একটু ওপেন করে দেখেন। ইমেজ কি ব্ল্যাঙ্ক করে দিছে? না ভাই, একটু লোডিং হতে সময় লাগে ভাই পিকচারটা। আচ্ছা, ভাই এই যে এই মাইক এই একটা সমস্যা ভাই, এই ফটো ইয়াতে অনেক প্রচুর দেরি স্লো, লাগে। প্রচুর স্লো। ওইটা ফটো আর ভিডিও ওপেনার, এই যে ভিডিও প্লেয়ার। আগেরটা ছিল ভাই উইন্ডোজ ক্লাসিক ফটো ছিল আগেরটা, এটা সবচেয়ে ফার্স্ট ছিল। এটা সবচেয়ে আচ্ছা ফাস্ট। ঠিক আছে, চলবে। এই ভাই ঠিক আছে নাকি? চলবে। আচ্ছা ওকে, চললে হলো। দিছি ভাই, ঠিক আছে। আচ্ছা এখানে অ্যাড্রেস দেই। ওকে, দেন আপনার অ্যাড্রেসে দিয়ে দেন, কারণ এটা হচ্ছে আজীবনের জন্য করতেছেন, এবং এখান থেকে যদি আপনার ভালো ফিডব্যাক আসে আপনি নিজে হচ্ছে আপনার প্রোফাইলে কাজ পাবেন, সমস্যা নেই। ভাই ভালো লোকাল ফিডব্যাক লিস্টিং আছে এটা ভাই। কিন্তু কোনো দামি, ভাই আপনি টিপ দিও ভাই। হ্যাঁ সেটা অবশ্যই। না, ইয়েলো পেজের যে কাজ কিরকম এটা আপনিও হয়তো জানেন, জি যে ভাই। ইয়েলো এরকম সুবিধা পাওয়া যায়। যেহেতু আপনি রিয়েল কন্টেন্ট দিচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই ভালো কিছু হবে। সাবমিট করলে ওরা হচ্ছে রিভিউ করবে এটা, আর এগুলো লিস্টিং এর তেমন কোনো ঝামেলা দেয় না। ওরা হচ্ছে এটা সাবমিট করলে ওরা লাইভ করে দিবে। আরে জুমের এই বারটা প্রচুর জ্বালানি জ্বালায়। চুপ করে আইসা বল। ভাই উপরে বাটন না ভাই, কই না ভাই, মনে মনে যে কাইটা যাবে এমন অবস্থা না। আচ্ছা ওকে, আমরা তো কমপ্লিট করলাম নাকি ভাই? কোনো কিছু ভালো আছে? সাবমিট আপনারা করে দেন তাহলে। আপনারা বলিলে আমি সাবমিট করতে পারি। হ্যাঁ সেটাই। ডিস্ট্রিক্ট দিছেন গাজীপুর, এটা ঢাকা হবে না? ওই ডিস্ট্রিক্ট গাজীপুর দিছি। হ্যাঁ দেখেন আর গাজীপুরই হোক। পাগল। ও আচ্ছা, আচ্ছা। তাইলে এই বিভাগ মানে কি ভাই? এটা পেয়াতে আসলে ডিভিশন জেলা। ডিভিশন ডিভিশন ডিভিশন। ও সরি সরি, আমি ডিস্ট্রিক্ট ডিভিশন খালি পেস লাগে। আচ্ছা যাই হোক ভাই, কন্টিনিউ। আচ্ছা, ব্যাপার না। আচ্ছা ওকে, আরে বাবু ভাই সাবমিট করে কই? দেন। বাবু ভাইয়ের লোকে দেখা যায় দুইটা না, বুঝলাম না। ওই ঘুমাইতেছে। ভাই আমি কিছুই খাইতেছি ভাই, বুঝছেন? এটা কোনো কাজ করলেন আপনি? ভাই সর্বোচ্চ গেলে ভাই আমি ভাই ছবিটা পাঠাইতে পারি ভাই। আপনি খাচ্ছেন, একা একা খাচ্ছেন সেটা ঠিক আছে, এখন এই খিচুড়ি কথা মাথায় ঢুকে দিবেন। বেগুনে মনে করে নিয়ে এর সাথে ভালো লাগবে। না, এটা এতক্ষণ সব ঠিকঠাক ছিল, এটা কোনো কাজ করলেন আপনি? কি বাবু ভাই শুনতেছে? বাবু ভাই কাটি দেখে, বাবু ভাই তো নাই গিয়া হয়ে গেছে। আচ্ছা ওকে ভাই, আমি এখান থেকে সাবমিট করে দিলাম। হ্যাঁ সাবমিট ভাই, এইটা থেকে একটা ব্যাকলিংক দিয়ে দিতাম ভাই, সার্ভিস পেজ। দিয়ে দেন। আচ্ছা কয়টা হইলো? আচ্ছা ভিজিট হইছে, ভিজিট VISIT। ভাই দেখতে হবে তো, জানান ভাই, একটু দেখে দিতে। আচ্ছা ব্যাকলিংক কতগুলো হইলো তাহলে? চারটা, 3টে। চারটা মনে হয় ভাই। ইটা কেটে দেন। কাইটা দিয়ে আবার পার্মানেন্ট জায়গা নাকি যায় না। ওকে তবে এখানে সাবমিট করে দিই। হ্যাঁ হ্যাঁ গ্যাঞ্জাম না করলে দিস বিজনেস হ্যাজ বিন সেভ। আর কি দিছে নিচে একটা নোটিশ দিছে। দেখেন সবাইকে। আমি আর করতে পারবো না মনে হয় ভাই বিজনেস লিস্টিং। এটা তো ঠিক আছে, ওই যে হ্যাঁ লিমিট লিমিটেশন হ্যাঁ লিমিটেশন ঠিক আছে, সমস্যা নাই। করতে পারবো না। না করতে পারবেন না তা না, আপনি অন্য মেইল ইউজ করে করা যাবে।
হ্যাঁ এটা হচ্ছে এটা দেখাচ্ছে। আচ্ছা ওকে, তাহলে আমাদের একটা মানে সফল একটা বিজনেস লিস্ট আমরা করলাম, মানে ইয়েলো পেজ। জি ভাই। আচ্ছা এতটুকুতে কি কারোর কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছেন কিনা? এই যে ভাই, এখন আমি আর নতুন ভাবে কোনো করতে পারবো না। এই অ্যাড বিজনেস করলে এই জায়গায় নিউ বিজনেস লিমিটেশন দিতে হবে। এটা হচ্ছে ওই যে লাইভ হওয়ার পরে আপনাকে আবার মেসেজ দিবে, সমস্যা নেই। কাজ দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো টাইটেলের লিগে সার্চ দিলে কি আমরা বিজনেস এখানে পাবো এখন? না না, আপনি মাত্রই না আপনি এই দিলেন, সাবমিট করলেন, এতে দেখাচ্ছে স্ট্যাটাস পেন্ডিং। আপনি এখন কিভাবে সার্চ দিবেন? হ্যাঁ, এটা কি মেইনলি আমাদের বিজনেসটা প্রমোশন করলাম আর কি নাকি? হ্যাঁ হ্যাঁ, এক কথা ওইটাই। আপনি ওনাদের মানে এই ইয়েলো পেজের সাহায্য নিয়ে আমরা হচ্ছে তাদের ডিরেক্টরিতে এটা জমা রাখলাম। এখন এই রিলেটেড কোন সার্চ যদি উপরে হয়, তাই সে আমাদের মানে এক কথা সার্চ ইঞ্জিনের মতো কাজ করবে। ভাই পেন্ডিং এ রাখছে ভাই। রেখে দেখ, আপনাকে আজীবন পেন্ডিং এ রেখে দেখ। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই আমার আপনি একা এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য আমাকে। আপনি আপনি একা হ্যাঁ লিঙ্কন ভাই, এই খিচুড়ি বিজনেস খাচ্ছেন, আপনার একটা পেন্ডিং এ এক্সাম্পল রাখবেন না? হিসেবে দেখান না ভাই, হ্যাঁ একটা অন্য কারো বিজনেস একটু এক্সাম্পল হিসেবে দেখান একটু দেখি। দেখাইলাম তো আমরা প্রথমে। ভাই আমরা প্রথমে না দেখাইলাম? ও আচ্ছা, না, আপনি এখানে এটা সার্চ দেন, এখানে যে কোনো একটা সার্চ দেন বা লোকেশন যদি চান। হ্যাঁ এটাই। হোম পেজে যান, আপনি আপনি একটা সার্চ হোম দেন পেজে না, যান তো। আপনি নিচে সার্চ দেন ভাই। জিতাছি ভাই, জিতাছি, দাঁড়াও। না না, নিচে সার্চ দিলে এখন আসবে না তো। ও আচ্ছা, হ্যাঁ নিচে সার্চ দিলে আসবে, কিন্তু এখন আমরা যেটা সাবমিট করলাম ওটা আসবে না। এই যে হোম থেকে আপনি উপরে এই করেন। ভাই আমি যে কোনো একটা ক্যাটাগরি হ্যাঁ, বা অথবা যান ক্যাটাগরিতে যান। আপনি গেছেন টিভি সার্ভিস প্রোভাইডার। এই যে ভাই, এরকম না? হ্যাঁ ওরা শর্ট ভাবে দিয়ে এরকম রাখছে। আসবে। ওরা তো ডেসক্রিপশন বেশি দেয় না না। না, আমারটা আরো সুন্দর এটা হবে। হচ্ছে অতটা। আপনি আপনি ভালো একটা ক্যাটাগরিতে যান, ভালো একটা ক্যাটাগরিতে যেখানে সব 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 রকম হচ্ছে ইনফরমেশন গুলো দেওয়া আছে। আমরা যেগুলো সাবমিট করছি সবকিছু এরকম দেওয়া আছে। এই যে ভাই এটা তো অন্য এটাতে একটা, হচ্ছে লোগো ইউজ করবেন না। এটা অন্য একটা সাইডের ভাই, দাঁড়ান দাঁড়ান। আপনি হোমে যান, হোম থেকে একটা যে কোনো সার্চ দেন। হোমে দেখেন তো কি কি আছে ওদের। ভাই এটা আছে ভাই, নেট দেন না, নেট একটু। নেট কি খিচুড়ি হয় দেন, নিচে আসুন। এই যে দেখেন, এই হচ্ছে আপনার এই যে টপ ক্যাটাগরি হচ্ছে এগুলো। ব্যাংক রিলেটেড 476টা আছে। ভাই কোনটাতে ঢুকবো? হ্যাঁ যান, ব্যাংকেই যান। এখন দেখেন এখানে প্রাইভেট ব্যাংক গুলো হচ্ছে এখানে করা আছে, দেখান সবাইকে। ওকে, ভাই নিচে গেলে কি আসেন। টাকা পয়সা দিব? এনআরবি ব্যাংক, স্ট্যান্ডার্ড, হ্যাঁ যান। স্টার্টার প্যাকেজ হ্যাঁ হবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে ব্র্যাক ব্যাংক, নিচে কিন্তু সব রকম জিনিসপত্র দেওয়া আছে। লাইক এফবি, জিমেইল, অ্যাবাউট, রেটিং। ঠিক আছে, ভাই যা যা আমরা করলাম আমরা ভাই, যেহেতু এগুলো যদি করা হয় একটা ওয়েবসাইটের জন্য ভাই, ট্রাফিক কোন দিক দিয়ে বাইরে যাবো? বের হয়ে যাওয়ার তো হ্যাঁ কোনো উপায় সেটাই। নাই। এক জায়গায় না এক জায়গায় কি আমরা পাইবই। তারা কিন্তু এখানে ফ্যান পেজ ইউজ করছে, এই যে লাইক অন ফেসবুক। ভাই আমাদের কিন্তু মোটামুটি একটা ইউরোপের সাবমিশন কিন্তু হয়ে গেল। হুম হুম হুম। আচ্ছা, আমরা আরো একটা দেখবো। আজকে আমরা ইয়েলো পেজটা দেখবো, কালকে ফ্রি বিজনেস লিস্টিংটা দেখবো। এটা কি একই রকম, কিন্তু হয়তো কিছু সাইডে একটু ভিন্নতা আছে। মানে এর জন্য নাম দুই রকমের, একটা হচ্ছে ফ্রি বিজনেস লিস্টিং আর একটা হচ্ছে ইয়েলো পেজ। আজকে আমরা ইয়েলো পেজটা শেষ করলে কালকে বিজনেস লিস্ট দেখবো। আর এটার মাধ্যমে আমাদের হচ্ছে অফ পেজটা মনে হয় শেষ হবে। তবে আমি অন্য একটা সাইডে যাই। হ্যাঁ হুম হুম। আর এরপরে আমরা হচ্ছে ফাইবারে হোক বা আপওয়ার্কে হোক আপনার প্রত্যেকে অ্যাকাউন্ট করবেন। আর পরবর্তী ক্লাসে লিঙ্কন ভাই হচ্ছে তার ফাইবার অ্যাকাউন্টটা একটু রিভিউ করবে, যাতে আপনাদের প্রোফাইল ক্রিয়েশনে কোনো সমস্যা না হয়। এরপরে কাজ হচ্ছে আপনারা প্রত্যেকে প্রোফাইলটা ক্রিয়েট করে রাখবেন। এরপর অন পেজে যে আমরা কোনটা যেন বললাম, ওয়েবমাস্টার টুলটা দেখবো। ওটা অন পেজে একটু কাজ, কিভাবে আপনারা আপনাদের সাবমিট করবেন, আপনাদের ওয়েবসাইট সাবমিট করবেন।
যদি আমরা ব্লগার নিয়ে কাজ করতেছি, ব্লগার হচ্ছে সাবমিট না করলে হয়, তবু আমরা ব্লগার সাবমিট করে দেখবো। খেলা পোকা দমনে ভাই অ্যাডগুলো দেখছেন? হ্যাঁ, ওনাদের বিজনেস, সমস্যা কি? তেলাপোকা গেট আউট। খেলা পোকা দমনে জেল। আচ্ছা, সমস্যা নাই, আমরা আমাদের কাজ করবো, তারা হচ্ছে তাদের কাজ করছে। এটা হচ্ছে বিডি ট্রেড ইনফো, এটা একটা ইয়েলো পেজ। জি ভাই, যার পাঁচটার ভিতর অ্যাকাউন্ট করার দরকার নাকি অ্যাকাউন্ট করা ছাড়াই দিব? না, এখন করে স্যার আপনি কেন দিবে? আপনি তো তাদের আত্মীয় স্বজন লাগেন না। উপরে যান, এইটা মনে হয় যে সাবমিট করে দিতে হবে। এই যে অ্যাড ইওর বিজনেস কোম্পানির লিস্টিং, দেখেন তো ওখানে যান, এই যে উপরে একদম বাটন দেখতেছি উপরে অ্যাড ইওর কোম্পানি লিস্টিং। এটা এটা হুম। আচ্ছা লিঙ্কন ভাই, এসইউর ক্ষেত্রে ভাই আমরা কি যে ম্যাপের এসইউটা কি দেখবো, মানে ম্যাপেরটা, গুগল ম্যাপ? গুগল ম্যাপ দিতে তো কালকে মনে হয় দেখা হইব না ভাই? হ্যাঁ, ওটা তো গুগল মাই বিজনেস কালকে দেখা হইব না ভাই ওটা? না, ওটা হচ্ছে ফ্রি লিস্টিং। গুগল মাই বিজনেস হয়তো পরবর্তী আরেকদিন দেখবো, না কালকে দেখবো হচ্ছে হ্যাঁ, গুগল কন্ট্রিবিউটর, গুগল ম্যাপের এগুলি একটু দিলে লোকাল বিজনেস আর একটু সুবিধা হয়। আরে এখানে অ্যাফিলিয়েট সমস্যা করবা, তুমি দিয়ে কি করবা গুগল ম্যাপ দিয়ে? না, গুগল মাই বিজনেস এর সমস্যা হচ্ছে আপনার যদি বিজনেস থাকে ওখানে ট্রেড লাইসেন্স লাগবে। হ্যাঁ, গুগল মাই বিজনেস মানে হচ্ছে আপনার একটা বিজনেস আছে, আপনাকে একটা ম্যাপ লোকেশন দেবে, আপনার ওখানে এক্স্যাক্টলি একদম ভাই পুরো ডিটেইলস লাগবে, অ্যাড্রেস ফুড সহ। নাম্বার পাঠাবে, ফুড নাম্বার পাঠাবে পোস্ট অফিসের মাধ্যমে। ওরা কত ভেরিফিকেশন ব্যাপার স্যাপার আছে, 15 দিন 1 মাস রিভিউর জন্য নেয়। আমি যেটা কাজ করছি আপনাদের দেখাইছি তো যে কিভাবে ম্যাপ আমি নিছি, তো সেখানে যে আমার কোম্পানির পুরো ডিটেলস, আমি যে কোম্পানিতে কাজ করছি পুরো ডিটেলস নিয়ে হচ্ছে সেখানে আমাকে গুগল মাই বিজনেস এর লিস্টিং করতে হয়েছে। ভাই গুগলে দেখানো যাবে, সমস্যা নেই। যায় পোস্টাল হুম। কোড পাঠায়, গুগল কোম্পানি থেকে ওই জায়গায় পোস্টাল কোড পাঠায়। হ্যাঁ, পোস্টাল কোড করে মানে আপনাকে ভেরিফাই কোড দিবে, সেই হ্যাঁ, ভেরিফাই কোডের মাধ্যমে হচ্ছে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। আর ভেরিফাই কোডটা পাঠাবে লোকে পোস্ট অফিসের মাধ্যমে। কিন্তু আমরা এখানে করব না, ক্লাসিফাইড লিস্টিং সিলভার মেম্বার, দেখি তো ফ্রি মেম্বার আছে কিনা। একজন চাচ্ছে 1,500, একটা চাচ্ছে 1,000, এর নিচেও দেখেন, এটা মনে হয় অ্যাপ্রুভালের জন্য নাকি। জি ভাই। নিচে আসেন আরো, 1, 2, 3 নাম্বার কোনো পজিশন তারা রাখে নাই না, না ভাই, তার মানে আমরা এখানে লিস্টিং করতে পারবো না। অন্য একটা যান, দেন ভাই বিকাশ রকেট নগদ। নগদ। ভাই আপনি আমি বলেন যে আমার করি, কোনো আপনি টাকাটা পাঠায় দেন ভাই, আমি হুম, করি, আপনি টাকাটা পাঠায় দেন। হ্যাঁ সেটা আপাতত ওনাদেরকে এই বিকাশ নগদ নাম্বার নিয়ে ফোন দিয়ে বলেন যে আপাতত টাকা নাই, টাকা হইলে দেবো, আপাতত আমাদের লিস্টটা করে দেন। ভাই এটা অনেক কি নিয়ম ছিল? এটা বাংলাদেশ, বাংলাদেশ বেস ইয়েলো পেজ, সমস্যা নাই, আপনি আবার সার্চ দেন ইয়েলো পেজ বাংলাদেশ লেখা। ও আচ্ছা, প্রথমে তো আছে, হ্যাঁ এখান থেকে নিচের দিকে আসেন, নিচের দিকে দেখেন আমরা এই যে ঢাকা ইয়েলো পেজ আছে, এটাই আগেই হয়েছিল, এটা কেটে দেন। হ্যাঁ এটাতে মনে হয় ভাই কাজ করে দেবে, এত অ্যাডসেন্স এর কাজ, বাবা রে বাবা, অ্যাডসেন্স দিয়ে ভরে। হ্যাঁ, আপনাদেরকে একটা ফ্রি সার্ভিস দিচ্ছে, এখন তারা কি একটা সার্ভিস নেবে না? এই যে এত এত ইউজার যে প্রতিদিন এখানে আসতেছে, তারা একটা প্রোফাইল নিচ্ছে, বিনিময়ে সে একটা স্পেস দিচ্ছে। আর তাদের বিজনেসটা কি? তাদের বিজনেস হচ্ছে এই যে অ্যাড গুলো। ভাই এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করো কিভাবে? এখন ক্রিয়েট অপশন নাই, অল ক্যাটাগরি কন্ট্যাক্ট লগইন। লগ ইন ক্লিক করেন তো কি দেখায়? লগইনে ক্লিক করলে শুধু লগইন করতে বলে।
দেখেন ভাই লগ ইনে ক্লিক করলাম। কোনটায় ক্লিক করেন তো? আচ্ছা, এখানে মনে হয় যে ওদের থেকে আগে পারমিশন নিতে হবে অ্যাকাউন্ট করার জন্য। আপনি একটা মেসেজ এখানে পাঠিয়ে দিবেন ভাই এটা স্কিপ করি ভাই। যে হ্যাঁ, স্কিপ করে দেন। পরবর্তীতে কি করবেন জানেন? বাসায় হচ্ছে আপনি একটা মেসেজ লিখবেন যে আমি এখানে আপনাদের ঢাকা ইয়েলো পেজে একটা প্রোফাইল ক্রিয়েট করতে চাই, আমার বিজনেস অ্যাড করতে চাই। তো সেক্ষেত্রে আমার করণীয় কি? ওরা মনে সুন্দর হয় করে পেমেন্ট চাইবো ভাই। আচ্ছা, এরপরে কি আছে? নিচের দিকে আসেন আরো। হ্যাঁ, এই যে বিজ বাংলাদেশ ভালো, এটাই। হ্যাঁ, এই যে ফ্রি লিস্টিং ক্লিক করেন। এই বক্সে দেখেন ফ্রি লিস্টিং নিচে এই যে মেম্বারশিপ এবং এই পাশে হ্যাঁ ফ্রি লিস্টিং ক্লিক করেন তো, দেখেন তো কি বলে। আচ্ছা, এখানে তো আগে মনে হয় যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট তো করার মতো জায়গা খুঁজে পাইতেছি না ভাই। এত হিবি জিবি সাইট ভাই, কেমনে করবো? ইয়েলো পেজ গুলো এরকমই, প্রচুর অ্যাড থাকবে, প্রচুর ক্যাটাগরি থাকবে। মেম্বারশিপের মধ্যে ক্লিক করলে হবে নাকি ভাই? সেকশনে ক্লিক, হ্যাঁ সেকশন দেখেন তো কি কি। আচ্ছা, ইয়েলো পেজ। আচ্ছা, ফ্রি লিস্টিং এ ক্লিক করেন, দেখেন কিছু একটা তো বলবে। এটাতে কি দেবো ভাই? ডেজিনেশন? এসইও এক্সপার্ট, আপনি যেহেতু এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতেছেন। কোম্পানি নেম টোটো। ক্যাটাগরি তো সিলেক্ট করতে জানে। এত কিছু করার পরে কি করবি? এই সাইডে তো ঝামেলা আছে মনে হচ্ছে, ওরা এখানে শুধু লগইন রাখছে। এ ভাই এগুলো ভাই টাকা খাওয়ার ধান্দা ভাই। কন্ট্যাক্ট করে ওই দেন, তারপর হলো তাদের সাথে পারমিশন নিয়ে দেন, তারপর কাজ করতে হবে। ওরা মনে ওই হয়, যে আপনার গেস্ট পোস্টিং মতো। হ্যাঁ হ্যাঁ, ওরা মনে হয় আপনার ইমেইলে কোনো একটা লিঙ্ক পাঠাবে, যে লিঙ্কের মতো আমি গিয়ে অ্যাকাউন্ট করতে পারবো, এখানে পোস্টিং করতে পারবো। হ্যাঁ সেটাই। ঠিক আছে, অন্য একটা দেখেন, নিচে দেখেন আর কি আছে। সমস্যা নাই, যারা যারা হচ্ছে আমাদের কাছে আগেই টাকা অফার করবে, আমরা বলবো যে আমরা আপনাদের সাথে নাই। জি ভাই। নিচে আসেন, এই যে বাংলাদেশ বীজ সুগার না কি একটা দেখলাম, বাংলাদেশ বীজ, ওই যে প্রথমে যান। তো আমি আপনি 1 মিনিট। আচ্ছা, আচ্ছা কোনটা ভাই? ডিম রেসিপি। প্লিজ আচ্ছা, বাংলাদেশ। এই যে হ্যাঁ হ্যাঁ। এটা তো ভাই হুম হুম। বিজনেস ডাইরেক্টরি, হ্যাঁ। এনে তো জয়েন্ট ফিল আছে, দেখা যায়। আচ্ছা, মনে হয় এর থেকে আমরা কাজ করতে পারবো ভাই। সাইটের ডিজাইনটা সুন্দর আছে ভাই। আপনি আশাবাদী? ওই, হ্যাঁ ভাই, আমি তো আশাবাদী জায়গা থেকে। ঠিক আছে, তাহলে করেন। আচ্ছা, ওকে।
আর এতে নাকি বাংলাদেশ খুঁজেই না পাওয়া যায়। ভাই ও ভাই বাংলাদেশ বাংলাদেশ তো অবশ্যই থাকবে, সাইটের নামই তো বিশ বাংলাদেশ। বাংলাদেশ তো ভাই উপরে দিয়ে রাখছে সবার। আচ্ছা, গাজীপুর এ হচ্ছে মিষ্টার আপনার মতো যারা হচ্ছে দিন খানা, এদের জন্য হচ্ছে আর কি ব্যবস্থা করবে বলেন তো? উপর দিয়ে আছে, আপনি খুঁজতেছেন যে বাংলাদেশ নাই, ওদের ভাই তো সাইডের নামই বিশ বাংলাদেশ। আমরা তো ভাই বি সিরিয়ালে আসি নাকি? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আপনার ওদিকে বৃষ্টি আমার দিকে ধেয়ে আসতেছে সম্ভবত। আমার হ্যাঁ? নেটে এখানে কতটা ঝামেলা দিবে আমি বুঝতেছি না। এখন দেখেন ভাই কেমন লাগে ভাই। এখন এটা যদি আমি যদি কোনোভাবে আউট হয়ে যাই, হ্যাঁ, যদি নেটওয়ার্ক সমস্যা করে, আপনি এটা মেনটেন করবেন। ভাই কোন কি? প্রচুর আচ্ছা রকম অন্ধকার হয়ে গেছে। ভাই এই সেম প্রবলেমটা ভাই ওকে, আপাতত এইদিকে ভাই সেম প্রবলেমটা ছিল। আচ্ছা, পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দেন। পাসওয়ার্ড সবাইকে বইলে বইলে শোনায় তারপর বলেন। দেন পাসওয়ার্ড। কয়েক মিনিট এটা। পাসওয়ার্ড কি দিচ্ছেন সবাইকে একটু বলে বলে শোনান। আচ্ছা ভাই বলে বলে শোনাইতেছি ভাই। এই যে যেটা লেখা ফার্স্টে এর পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে আপনাদের নিশের জন্য ইয়েলো পেজটা করবেন, ইয়েলো পেজ লিস্টিং, ফ্রি লিস্টিং অবশ্যই। আমরা যেগুলো আপনি স্কিপ করছি, আপনারা খেয়াল করছেন যে যেগুলোতে মানে প্রথমত প্রিমিয়াম যে অ্যাকাউন্ট গুলো ছিল বা তাদের হচ্ছে মেম্বারশিপ নিতে হয়, আমরা সেগুলো স্কিপ করছি। তো আপনারা ফ্রি লিস্টিং করবেন। আর বাংলাদেশের মধ্যে যদি সার্ভিস দিয়ে থাকেন, অবশ্যই আপনাদের ইয়েলো পেজটা অনেক বেশি হেল্প করবে, হেল্পফুল একটা ভাই ভেরিফিকেশন করে ফেললাম। ওকে। আর এখান থেকে আপনারা তো বুঝতে পারতেছেন যে ডিরেক্টরি বেস কিন্তু প্রত্যেকটা এই সমস্ত ইয়েলো পেজের আলাদা আলাদা হচ্ছে অডিয়েন্স থাকে, ইউজার থাকে। তো সেক্ষেত্রে আপনার যদি ওয়েবসাইট এখানে লিস্টেড থাকে, তো সম্ভাবনা অনেক বেশি আপনার কিওয়ার্ড রিলেটেড যখন কোনো সার্চ হবে, আপনার এই কোম্পানি মানে তাদের এই বিজনেস লিস্টিং থেকে আপনার আপনার প্রোফাইলটাকে ওরা শো করবে। তা আমরা যেহেতু এখানে আমাদের অ্যাকাউন্টে পুরো ডিটেলস, আমাদের যে সার্ভিস মানে যে সার্ভিসটা আমরা দিচ্ছি, সেই সার্ভিসের পুরো ডিটেলস আমরা এখানে লিস্ট আকারে রেখে দিচ্ছি, এবং ডেসক্রিপশন, আমাদের অ্যাড্রেস সহ, আমাদের ওয়েব অ্যাড্রেস সহ সবকিছু এখানে থাকতেছে। তো যখন কোনো নতুন ইউজার আমাদের এই সার্ভিস যখন নিতে ইচ্ছুক বা যখন নিতে চাইবে, তো আমাদের এই প্রোফাইল থেকে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এটা কিন্তু খুব ভালো একটা সুবিধা আমি বলবো। ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছেন এই সমস্ত লিস্টিং সাইট গুলোর মাধ্যমে। আচ্ছা, জিপ কোড আপনার এইবার নিবে 1704। ট্যাক্স নাম্বার তো ভাই নাই ভাই। না রিকোয়ার্ড থাকলে কি করবেন? ওকে, সেলার। বিজনেস সার্ভিস কম্পিউটার এন্ড আইটি এটাই মনে হয় আর নাইগা। ওয়েব সার্ভিস দিব না এখানে? আর কিছু নাই দেখেন তো। না ভাই এগুলো আছে। এই যে আইটি সার্ভিস দেন, আইটি সার্ভিস। আপনার ওয়েবসাইট দিয়ে দেন।
ভাই যা তো আমি ডিফারেন্ট ইমেজ ব্যবহার করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে ইসের যে এইগুলো করছিলাম আমরা ইমেজ গুলো কিন্তু এখানে সার্ভিস রিলেটেড ইমেজ গুলো এখানে ইউজ করবেন, কোম্পানি ফটো, বুঝতেই তো পারছেন। যদি অপশনাল তবু আমরা এটা ইউজ করবো। আচ্ছা, এখানে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, ভাই শুনতে পারতেছি ভাই। নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আপনি কন্টিনিউ। আপনার মেইল থেকে ইমেজ গুলো ডাউনলোড করে নেবেন একটা একটা করে। ওকে ভাই। এখানে যে চারটা আছে আমরা চারটা ইমেজ ইউজ। তো অলমোস্ট আমাদের এখানে কাজ কমপ্লিট। দেন আমরা এখানে 400 টাকা পাবলিশ করে দেবো। আমি একবার চেক করে নিতেছি দেন কোনো কিছু বাকি আছে কিনা। ওকে, আমাদের সবকিছু মোটামুটি আপলোড করা কমপ্লিট। দেন সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এখন ফ্রেন্ড কোম্পানি স্টেবলিশ এটা ওয়ার্কার দিয়ে দিলাম, এটা টার্গেট জোন এশিয়া, মেইন প্রোডাক্ট
আচ্ছা ব্রাউজার ব্ল্যাঙ্ক জি ভাই। বুঝছেন, কারণ আপনার তো এখন আমাদের কোনো ব্রাউজার নাই। না না বললাম ব্রাউজার তো নাই আপনার, একটা ব্ল্যাঙ্ক রাখেন, সমস্যা নেই। ওকে ভাই। আপনি সেভ এন্ড আপডেট করে দেন, কারণ এখানে হচ্ছে আপনার কোম্পানি সার্টিফিকেট নেম, সার্টিফিকেট নাম্বার এগুলো তো নেই। ভাই আমার কোনো সার্টিফিকেট দিলে হবে? না এগুলো কোম্পানি সার্টিফিকেট হচ্ছে, মানে ওই যে রেজিস্ট্রেশন করেন না, হ্যাঁ। থাকে এটা। সমস্যা নেই, এগুলো আপনি ব্ল্যাঙ্ক রাখেন, আপনি সেভ এন্ড আপডেট দিয়ে দেন। ভাই আপলোড হয়ে গেছে ভাই। ওকে আচ্ছা, এবার হচ্ছে আপনি, ওকে ঠিক আছে, এটা পরবর্তীতে ম্যানেজ করা যাবে, সমস্যা নেই। তো আপাতত আপনি ভিডিওটা রেকর্ডটা অফ করে আপনি ভিডিওটাকে ডাউনলোড করেন। হ্যাঁ, ওকে ভাই। আপনি ভিডিওটাকে আপনি আমাকে যে হোস্ট ট্রান্সফার করে জি জি। ভিডিওটা ডাউনলোড করে নেন।